সূরা আল হিজর মক্কায় অবতীর্ণ। আয়াত ৯৯, রুকু ৬। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم ما تسبق من أمة أجلها وما يستأخرون. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. ولقد أرسلنا من قبلك في شيع الأولين وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. كذلك نسلكه في قلوب المجرمين لا يؤمنون به وقد خلت سنة الأولين. ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون. আলিফ লাম রা, এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, মহাবিচারের দিন তারা চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত। হে নবী, তুমি তাদের ছেড়ে দাও, তারা খাওয়া দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, মিথ্যা আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক, অচিরেই তারা তাদের পরিণাম জানতে পারবে। যে কোনো জনপদকেই আমি ধ্বংস করি না কেন, তার ধ্বংসের জন্যে একটি সুনির্দিষ্ট সময় আগে থেকেই লিপিবদ্ধ থাকে। কোনো জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না, তেমনি তারা তা বিলম্বিত করতে পারে না। তারা বলে, ওহে, যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি। তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে তোমার নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য ফেরেশতাদের নিয়ে আসো না কেন? হে নবী, তুমি বলো, আমি ফেরেশতাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না। একবার যদি আযাবের ফেরেশতারা এসেই যায় তবে তো আর তাদের কোনো অবকাশ দেয়া হবে না। অবশ্যই আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি তার সংরক্ষণকারী। তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসুল পাঠিয়েছিলাম। তাদের কাছে এমন একজন রসুলও আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। এভাবে আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রুপের সে প্রবণতাকে সঞ্চার করে দেই। তাই এরা কোনো অবস্থায় তার উপর ঈমান আনবে না। আসলে নবীদের প্রতি ঠাট্টা বিদ্রুপের নিয়ম তো আগে থেকেই চলে এসেছে। আমি যদি এদের উপর আসমানের দরজাও খুলে দেই এবং তারা যদি তাতে চড়তেও শুরু করে, তারপরও এরা ঈমান আনবে না।
বরং তখনও এরা বলবে, আমাদের দৃষ্টি মহাবিষ্ট হয়ে গেছে, কিংবা আমরা হচ্ছি জাদুগ্রস্ত সম্প্রদায়। وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ وَحَفِظْنَاهَا مِنْ كُلِّ شَيْطَانٍ رَجِيمٍ إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُبِينٌ وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِنْ كُلِّ شَيْءٍ مَوْزُونٍ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ وَمَنْ لَسْتُمْ لَهُ بِرَازِقِينَ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَعْلُومٍ وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ فَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنْتُمْ لَهُ بِخَازِنِينَ وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি, অতঃপর তাকে দর্শকদের জন্য তারকা রাজি দ্বারা সজ্জিত করে রেখেছি। তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি। অবশ্য যদি কেউ চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায়, তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কা তার পেছনে ধাওয়া করে। আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি, ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, যেন জমিন নাড়াচাড়া করতে না পারে, এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। ওতে আমি তোমাদের সবার জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা কিন্তু তার কারোই রেজেক দাতা নও। কোনো জিনিস এমন নেই যার ভাণ্ডার আমার হাতে নেই, এবং সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া আমি কখনো তা পাঠাই না। আমি বৃষ্টি গর্ভবায়ু প্রেরণ করি, তারপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর আমি তোমাদের তা পান করাই। তোমরা নিজেরা তো তার কোনো ভাণ্ডার জমা করে রাখনি। অবশ্যই আমি তোমাদের জীবন দান করি, আমি তোমাদের মৃত্যু ঘটাই, সর্বশেষে আমি হচ্ছি সব কিছুর উত্তরাধিকার। তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি, তেমনি জানি তোমাদের পরবর্তীদেরও। নিঃসন্দেহে তোমার রব একদিন তাদের সবাইকে একত্রিত করবেন। নিঃসন্দেহে তিনি প্রবল প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون
إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি, আর জিন তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আমি অচিরেই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি। অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রূহ থেকে কিছু তাতে ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সেজদাবনত হয়ে যাবে। অতঃপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সেজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে সেজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তোমার কি হলো? তুমি যে সেজদাকারীদের দলে শামিল হলে না? সে বলল, হে আল্লাহ, আমি কখনো এমন মানুষের জন্য সেজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছ। আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, কেননা তুমি অভিশপ্ত। অবশ্য তোমার উপর অভিশাপ হিসাব নিকাশের দিন পর্যন্ত। সে বলল, হে রব, অতএব তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন তাদের পুনরায় জীবিত করা হবে। তিনি বললেন, হ্যাঁ যাও, যাদের অবকাশ দেয়া হয়েছে নিঃসন্দেহে তুমি তাদের অন্তর্ভুক্ত। এ অবকাশ একটি সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত। সে বলল, হে আমার রব, তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করলে, আমিও মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহকে শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা, তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা বললেন, আমার সেসব খাঁটি বান্দাদের আমার কাছ পর্যন্ত পৌঁছানোর এটাই হচ্ছে সহজ সরল পথ। হ্যাঁ, এই গোমরাহ মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তারা ছাড়া অন্যরা অবশ্যই আমার খাঁটি বান্দা। তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। অবশ্যই জাহান্নাম হবে তাদের সবার প্রতিশ্রুত স্থান। তাতে থাকবে 7টি বিশালাকায় দরজা। এগুলোর প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট থাকবে এক একটি নির্দিষ্ট অংশ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন
ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين অপরদিকে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও তার ঝর্ণাধারায় অবস্থান করবে তাদের বলা হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে সেখানে প্রবেশ করো তাদের অন্তরের ঈর্ষা বিদ্বেষ আমি দূর করে দেব তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে সেখানে তাদের কোনো রকম অবসাদ স্পর্শ করবে না আর তাদের সেখান থেকে কোনো দিন বেরও করে দেয়া হবে না হে নবী তুমি আমার বান্দাদের বলে দাও আমি অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু তাদের এও বলে দাও নিঃসন্দেহে আমার আযাব অত্যন্ত কঠোর হে নবী তুমি তাদের ইব্রাহিমের মেহমানের কাহিনীর কিছু শোনাও যখন তারা তার কাছে হাজির হয়ে বলল তোমার উপর সালাম তখন সে তাদের ভাব দেখে বলল আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত ওরা বলল না তুমি আশঙ্কা করো না আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের শুভ সংবাদ দিচ্ছি সে বলল তোমরা আমার এমন অবস্থার উপর সন্তানের সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করে ফেলেছে বলো তোমরা আমাকে কিসের সুসংবাদ দেবে তারা বলল হ্যাঁ আমরা তোমাকে সঠিক সুসংবাদই দিচ্ছি অতঃপর তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত হও না সে বলল পথভ্রষ্ট ও গোমরাহ ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে হে ফেরেশতারা বলো এ সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে তারা বলল হ্যাঁ আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে তবে লুতের আপনজনরা বাদে আমরা অবশ্যই আযাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব কিন্তু তার স্ত্রীকে নয় আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আযাবের সময় সে পশ্চাদবর্তী দলভুক্ত হয়ে থাকবে فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون
فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين لعمرك إنهم لفي سكرتهم يعمهون فأخذتهم الصيحة مشركين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين যখন ফেরেশতারা লুতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হলো তখন সে বলল, আমরা তো দেখছি অপরিচিত লোক। তারা বলল, না, আসলে তা নয়, আমরা তো বরং তাদের কাছে সে আযাবের বিষয়টাই নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধ। আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী। সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এই জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থেকো। সাবধান, তোমাদের মধ্যে একজনও যেন পেছনে ফিরে না তাকায়। ঠিক যেদিকে যাওয়ার জন্যে তোমাদের আদেশ করা হবে সেদিকেই চলতে থাকবে। ইতিমধ্যে আমি তার কাছে এ ফয়সালা পাঠিয়ে দিয়েছি যে এই জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলোৎপাটিত করে দেয়া হবে। ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লাসিত হয়ে লুতের কাছে এসে হাজির হল। এদের আসতে দেখে সে বলল, হে আমার দেশবাসী, এরা হচ্ছে আমার মেহমান, এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেয় করো না। তারা বলল, আমরা কি তোমাকে সৃষ্টিকুলের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি? এদের উক্তি শুনে সে বলল, একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে, এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো। হে নবী, তোমার জীবনের শপথ, সেদিন এরা নিদারুণ নেশায় বিভোর হয়ে পড়েছিল। অতঃপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানাদ এসে তাদের উপর আঘাত হানল। তারপর আমি তাদের নগরগুলো উল্টে দিলাম এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। অবশ্যই এই ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে। আযাবের নিদর্শন হিসেবে তা আজও প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে আছে। অবশ্যই এর মাঝে ঈমানদারদের জন্য আল্লাহর নিদর্শন মজুদ রয়েছে। লুতের জাতির মতো আইকার অধিবাসীরাও ছিল জালেম। আমি তাদের কাছ থেকেও নাফরমানির প্রতিশোধ নিলাম। আজ এই উভয় জনপদই আযাবের চিহ্ন বহন করে, প্রকাশ্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।
ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين হেজরবাসীরাও তাদের নবীদের অস্বীকার করেছিল। আমি তাদের দিয়েছিলাম আমার নিদর্শনসমূহ, অতঃপর তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাত, এই আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে। অতঃপর নাফরমানির জন্যে এক প্রত্যুষে তাদের উপর মহানাদ এসে আঘাত হানল। অতঃপর তারা দুনিয়ায় যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোনোই কাজে আসেনি। আকাশমালা, জমিন এবং এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই আমি অযথা পয়দা করিনি। অবশ্যই একদিন কিয়ামত আসবে। অতএব হে নবী, তুমি সৌজন্যমূলক আচরণের সাথে ওদের ক্ষমা করো। নিশ্চয়ই তোমার রব মহাস্রষ্টা, মহাজ্ঞানী। অবশ্যই আমি তোমাকে 7 আয়াতে বিশিষ্ট সূরা দিয়েছি, যা নামাজের ভেতরে ও বাইরে বারবার পঠিত হয়। আরও দিয়েছি জীবনের বিধান হিসেবে মহাগ্রন্থ আল কোরআন। আমি এদের কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না। তাদের অবস্থার উপর তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না। তাদের বদলে তুমি সর্বদা ঈমানদারদের দিকেই ঝুঁকে থেকো। হে নবী, তুমি বলো, নিঃসন্দেহে আমি হচ্ছি জাহান্নামের সুস্পষ্ট সতর্ককারী। যারা বিভিন্ন দল উপদলে বিভক্ত তাদের উপরও আমি এভাবে কিতাব নাজিল করেছিলাম। এরা হচ্ছে সেসব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করে দিয়েছিল। হে নবী, তোমার মালিকের শপথ, আমি ওদের অবশ্যই প্রশ্ন করব সেসব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সঙ্গে করেছে।
অতএব তোমাকে যে আদেশ দেয়া হয়েছে তুমি তা খোলাখুলি বলে দাও। যারা আল্লাহর সঙ্গে শরিক করে তুমি তাদের উপেক্ষা করো। এ বিদ্রূপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট। যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই তাদের পরিণাম জানতে পারবে। হে নবী, আমি ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তাঁর পবিত্রতা ঘোষণা করো এবং তুমি নিজেও সেজদাকারীদের দলে শামিল হয়ে যাও। হে নবী, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যুর নিশ্চিত ঘটনাটি না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের ইবাদত করতে থাকো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.